আসসালামু আলাইকুম। কুরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর কাছে সমর্পণ করলাম। চতুর্থ রুকু ৪৫। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করিয়াছি যে তোমরা আল্লাহর ইবাদত করো। অথবা তারা দ্বিধাভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো। এই ৪৬ সালেহ বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পথে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন? তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন? সম্ভবত তোমরা দয়া প্রাপ্ত হবে। ৪৭ তারা বলল, তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের আমরা অকল্যাণের প্রতীক মনে করি। সারা বললেন, তোমাদের মঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদের পরীক্ষা করা হচ্ছে। ৪৮ আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং সংশোধন করিত না। ৪৯ তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবারবর্গকে হত্যা করব, অথবা তার দাবিদারকে বলে দেব তার পরিবারবর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি। আমরা নিশ্চয়ই সত্যবাদী। ৫০ তারা এক চক্রান্ত করিয়াছিল এবং আমিও এক প্রসার অবলম্বন করিয়াছিলাম, কিন্তু তারা বুঝতে পারেনি। ৫১ অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম। আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তানুবাদ করিয়া দিয়াছি। ৫২ এই যে তো তাদের বাড়িঘর তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই এদের জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। ৫৫ যারা বিশ্বাস স্থাপন করিয়াছিল এবং পরেশগার ছিল তাদের আমি উদ্ধার করিয়াছি। ৫৪ স্মরণ করো লূতের কথা। তিনি তার কমকে বলিয়াছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো। ৫৫ তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদের ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। ৫৬ উত্তরে তার কম শুধু এই কথাই বলল, লূত পরিবারকে তোমাদের জনসম্বাদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাক পবিত্র সাজতে চায়। ৫৭ অথবা তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া, কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করিয়াছিলাম। ৫৮ আর তাদের মধ্যে বর্ষণ করিয়াছিলাম মুষলধারে বৃষ্টি। সতর্কীতদের ওপর কত না মারাত্মক ছিল সেই বৃষ্টি। পঞ্চম রূপ ৫৯ বলো, সকল প্রশংসায় আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি। শ্রেষ্ঠ কে, আল্লাহ না ওরা তাদের যাদের শরীরকে সাব্যস্ত করে? বিষপালা ৬০ বলো তো, কে সৃষ্টি করিয়াছেন নবমণ্ডল ও ভূমণ্ডল? আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করিয়াছেন পানি, অথবা তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করিয়াছি? তার বৃক্ষাদি উৎপাদন করার শক্তি তোমাদের নেই। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তারা সত্য বিচ্যুত সম্প্রদায়। ৬১ বলো তো, কে পৃথিবীকে বসবাস উপযুক্ত করিয়াছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করিয়াছেন এবং তাকে স্থির করে রাখার জন্য পর্বত স্থাপন করিয়াছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। ৬২ বলো তো, কে নিশ্চয় ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দুর্বৃত্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থান বিষয় করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান করো। ৬৩ বলো তো, কে তোমাদের জলে স্থলে অন্ধকারে পথ দেখান এবং যিনি তার অনুকূলে পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে। ৬৪ বলো তো, কে প্রথমবার সৃষ্টি করেন অথবা তা পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও মধ্য থেকে রিজিক দান করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। ৬৫ বলুন, আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না তারা কখন পুনরুজ্জীবিত হবে। ৬৬ বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হইয়া গেছে, বরং তারা এই বিষয়ে সন্দেহ পোষণ করেছে, বরং এই বিষয়ে তারা অন্ধ। ১ ষষ্ঠরূপে ৬৭ কাফেররা বলে, যখন আমরা ও আমাদের বাপদাদারা মৃত্তিকা হইয়া যাব তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে? ৬৮ এই অর্ধাপ্রাপ্ত হইয়াছি আমরা এবং পূর্ব থেকে আমাদের বাপদাদারা, এটা তো পূর্ববর্তীদের উপকারটা বই কিছু নয়। ৬৯ বলুন, পৃথিবী পরিবহন করো এবং দেখো অপরাধীদের পরিণতি কী হইয়াছে। সত্য তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করিয়াছে এতে মনক্ষুণ্ণ হবেন না। ১ টিকা আল্লাহ তাআলা ব্যতীত সব কিছু মাখলুক এবং মাখলুকের জ্ঞান বুদ্ধির সসীম
এর দ্বারা আখিরাত সম্পর্কে জানা ও বোঝা সম্ভব নয়। আখিরাতের জ্ঞান একমাত্র ওহির মাধ্যমে জানা সম্ভব। আখিরাতের জ্ঞান না থাকার কারণে অবিশ্বাসীরা কখনো একে অস্বীকার করে, আবার কখনো সন্দেহ পোষণ করে। আল্লাহ হাফিজ।